সবথেকে ইন্টারেস্টিং পার্ট এক যে ছিল রাজার, যেটা আমার লেগেছে ইজ দি কোর্ট কেস। সো সেইটাকে সৃজিত রিসার্চ করে এবং এক্স্যাক্টলি কী কী ঘটেছিল ওই সময়, বহু বছর ধরে কেসটা চলেছিল, অবভিয়াসলি সেটাকে আমরা জাস্ট দ্য মেন পয়েন্টসগুলোকে তুলে আমরা এই ছবিতে দেখানো হয়েছে। অবজেকশন মেলর্ড, এই লোকটি পাঞ্জাব প্রদেশের মাল সিং নামে এক প্রতারক এবং কোন ক্রমে বিক্রমপুরের মেজর রাজকুমার নয়। অবশ্যই এটা যিশু সেনগুপ্তর ছবি, এটা বলাই বাহুল্য, এটা ওর লাইফ টাইম কাজ। -5 ডিগ্রি সেলসিয়াস অবস্থায় খালি গায়ে বৃষ্টির মধ্যে শট দিয়েছে, অলমোস্ট একটা সাধনার লেভেলে নিয়ে গেছে, মানে ও করতে করতে একটু ট্রান্সে চলে গেছিল। আমার যে চরিত্রটা এই উকিল অনুপমা, সে খুবই বুদ্ধিমতী, খুব পড়াশুনো করেছে অনেক দূর, ইংরাজি শিক্ষায় শিক্ষিতা, তাছাড়া তার একটা নিজস্ব খুব মানে স্ট্রং মতামত আছে। প্রতারণা করে স্থাবর অস্থাবর সম্পত্তি দখল করা যায়, রাজ রক্ত। আমি চাই না স্টেট। এখনো যখন আমরা বাংলাদেশে শুটিং করতে বিভিন্ন জায়গায় যাই, বেসিক্যালি আমাদের ঢাকার অদূরেই এই জায়গাটা ভাওয়ালগড় বা পুবাইল। এখন যখন আবার বাংলাদেশে আমি একই জায়গায় শুটিং করতে যাই, তখন আমার জন্য আসলে নতুন একটা এক্সপিরিয়েন্স, কারণ আমি এই গল্পটার উপরে কাজ করে গেছি। কোই নাম রটে কোই কাম রটে পর চেহারা কোই লিখে না, তু দিখে না, তু দিখে না। এক হাত দূরে দাঁড়িয়ে আমি অপর্ণা ম্যাম আর অঞ্জন স্যারকে অ্যাক্টিং করতে দেখেছি। যিশুদার সাথে আমি যিশুদার ওয়াইফ প্লে করেছি। তো আই থিঙ্ক আমার কাছে এটা ভীষণ স্পেশাল একটা ছবি, ক্যারিয়ারের শুরুতে এরকম একটা ছবি আমার কাছে এটা খুব বড় পাওনা। সেটার জন্য সৃজিতকে অনেক অনেক এন্ডলেস থ্যাঙ্কস। চরণ তলে কোটি শশী সূর্য